আজকে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তার নৈকট্য হাসিলের জন্য ওসিলা তালাশ করো। এই কথাগুলো কার? একটু জবান খুলে বলেন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং তার নৈকট্য হাসিলের জন্য তোমরা ওসিলা তালাশ করো। কি তালাশ করো? ওসিলা। নিচে দিব না, নিচে দিলে সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আমরা প্রত্যেকে জানি যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এবং মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নেই। আজকে সকালে যখন আমাদের মাহফিল আরম্ভ হয়, তখন যিনি এই পৃথিবীতে ছিলেন, মাহফিল কিন্তু শেষ হয় নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদেশ্বর দক্ষিণ বাগদিবাসী মরহুম আব্দুল খালিক মেম্বার সাহেবের তৃতীয় পুত্র, বাদেশ্বর মডেল ফাজিল মাদ্রাসার সাবেক ছাত্র মোহাম্মদ মিজানুর রহমানের চাচা জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক মিয়া সাহেব আজ সন্ধ্যা 5:30 সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আগামীকাল বাদ জোহর বাদেশ্বর দক্ষিণবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হইবে। এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি। ইনশাআল্লাহ আমাদের আমাদের আজকের দোয়ার জন্য দোয়া করা হবে। আমরা সকল মধ্যেকারের জন্য দোয়া করবো এবং আগামীকালকে জানা যায় আপনারা শরীর করার জন্য আমরা দোয়া করব। মুআজ্জাজ হাজিরিন, আমরা মৃত্যুর সংবাদ শুনলাম। এই মৃত্যুর সংবাদ যার জন্য শুনেছি, আমাদের জন্য মৃত্যুর সংবাদ শোনানো হবে। কি বলেন, ঠিক কিনা? আজকে হোক, কালকে হোক, 1 মাস পরে হোক, 1 বছর পরে হোক, একদিন না একদিন আমাদেরও মৃত্যুর সংবাদ বাজবে, কিন্তু মৃত্যুর সংবাদ নিজের কানে শুনবো না। কথা বলেন, ঠিক কিনা? যাই হোক, আমার সময় অত্যন্ত অল্প, বেশি লম্বা চূড়া কথা বলবো না বলেই খুতবা শুরু করি নাই, ভূমিকা শুরু করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহকে ভয় করো এবং তার নিকটে নৈকট্য হাসিলের জন্য ওসিলা তালাশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই আয়াতের তাফসিরে প্রখ্যাত একজন মুহাদ্দিস ইবনুল হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, জোরে কন্যা মারহাবা, 1 লক্ষ হাদিসের হাফেজ, 2 লক্ষ হাদিসের হাফেজ ইমাম ইবনুল হাজার, পাথরের ছেলে। কার ছেলে? পাথরের ছেলে। কেন তাকে পাথরের ছেলে বলা হতো? ইতিহাসে লেখা আছে যে এই মুহাদ্দিস যেই কথা বলতেন তা পাথরের মতো শক্ত হয়ে যেত। অর্থাৎ পাথর যেরকম শক্ত, তার ফতোয়া, তার বক্তব্য পাথরের থেকে শক্ত। এই কারণে মুহাদ্দিসিনে কেরাম তার নাম দিয়েছেন ইবনু হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ। তিনি কিতাব লিখেছেন উস্তুল গাবা ফি তামিজিস সাহাবা, সাহাবীদের জীবন ইতিহাস, 16 খণ্ড, প্রায় 12,000 পৃষ্ঠা। কিতাব কয়টা? একটা কিতাব, 12,000 পৃষ্ঠা, তাও আরবিতে। বাংলাতে অনুবাদ করলে হবে 30,000 পৃষ্ঠা। সাহাবীদের জীবনী 12 নম্বর খণ্ডে তিনি লিখেছেন এই আয়াতের তাফসির করতে গিয়ে একজন সাহাবীর জীবনী। সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনু হুজাফা। সকলে একটু বলতে হবে সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনু হুজাফা। এই সাহাবীর ব্যাপারে ইবনুল হাজার
আয়াতের সাথে সামঞ্জস্যতা রেখে একখানা হাদিস নকল করেছেন। হাদিসখানা হচ্ছে রোম সাম্রাজ্যের প্রেসিডেন্ট, নাম তার হেরাকলা, ইংলিশে তাকে বলা হয় হেরাক্লিয়াস। তার সাথে সাহাবায়ে কেরামদের বিশাল এক জামাতের সাথে যুদ্ধ, রোম সাম্রাজ্যের সাথে যুদ্ধ হয়েছে প্রায় 15 দিন। যুদ্ধের শেষে 300 সাহাবী গ্রেপ্তার হয়ে গেছে কাফেরদের হাতে। তন্মধ্যে সেনাপতি ছিলেন আব্দুল্লাহ ইবনু হুজাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুদ্ধের শেষে হেরাকলা বাদশা বলেছে, মুসলমানরা যারা আমার জেলখানায় আটক রয়েছে, তন্মধ্যে মুসলিম যিনি সেনা প্রধান, তাকে আমার রাজ সিংহাসনে উপস্থিত করো। মুসলমানদের রাজ সেনা প্রধান আব্দুল্লাহ ইবনু হুজাফাকে রাজ সিংহাসনে উপস্থিত করানো হলো। ফানাসাবা কুরসিয়ান আন ইয়ামিনিহি, বাদশার ডান পাশে একটা চেয়ার বসালেন। কি বসালেন? চেয়ার। ফাআজলাসাহু আন ইয়ামিনিহি, বাদশাহ আব্দুল্লাহ ইবনু হুজাফা আস-সাহমিকে ডান পাশে বসালেন। খ্রিস্টান বাদশাহ মুসলমানদের সাহাবীদের যিনি সেনা প্রধান, ডান পাশে বসিয়ে তার সাথে এক বেলা উন্নতভাবে খাবার খেলেন। খাবার সমাপ্তির পরে ফাকালা ইয়া আব্দুল্লাহ, হেরাক্লিয়াস বাদশা বললেন, হে আব্দুল্লাহ, আজকে আমার রাজ সিংহাসনে তোমাকে আমার ডান পাশে চেয়ার দিয়ে বসাইলাম, খাবার খাওয়াইলাম, আমার উদ্দেশ্য কি তুমি জানো? সাহাবী তখন জবাব দিলেন, আমি কোন উদ্দেশ্য জানি না। হেরাক্লিয়াস বললেন, আমি এত ইজ্জত সম্মান তোমাকে দিয়েছি, এই মুহূর্তে আমার সামনে আমার রাজ সিংহাসনে দাঁড়িয়ে হাজার হাজার রোম সৈন্যবাহিনীর সামনে প্রকাশ করবে যে বাদদালতু দীনি, তুমি উচ্চারণ করবে আমি দ্বীন ইসলামকে পরিবর্তন করে ইসলাম ধর্মের বিনিময়ে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি। আপনারা বলেন, আল্লাহর নবী সাহাবী কি ইসলাম ধর্মকে পরিবর্তন করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারে? কথা বলেন, পারে? আব্দুল্লাহ ইবনু হুজাফা আস-সাহমি বললেন, লাও বাদদালতু দীনি, যদি ইসলাম ধর্মকে পরিবর্তন করে ওয়াখতারতু দীনাক, তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করি, আমার দুনিয়ার কি উপকার হবে? হেরাক্লিয়াস বললেন, আমি তোমাকে নগদে 3টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, তোমাকে 50 জন সুন্দরী তোমার সেবা করার জন্য উপহার দেব। দ্বিতীয় পুরস্কার, তোমাকে আমি আমার সাম্রাজ্যের সুরম্য প্রাসাদ, সুরম্য বিল্ডিং তোমাকে উপহার দেব। 3 নম্বর পুরস্কার, তোমাকে আমি আমার সাম্রাজ্যের অনেক বিশাল এরিয়ার গভর্নরের দায়িত্ব অর্পণ করব। গভর্নর পর্যন্ত, গভর্নর মানে মন্ত্রিত্ব দান করব। পুরস্কার কয়টা? 3টা। সকলে বলতে হবে কয়টা? 3টা। কি পুরস্কার ছোট? কথা কোন ছোট? দুনিয়ার দৃষ্টিতে অনেক বড়। একজন মন্ত্রী হওয়ার জন্য জীবনে কত কষ্ট করতে হয়, কথা কোন ঠিক কিনা? একটা প্রাসাদের মালিক হওয়ার জন্য কত কষ্ট করতে হয়। কিন্তু শুধুমাত্র ইসলাম ধর্ম ত্যাগ করলে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেই এই দুনিয়াবি এই উন্নত পুরস্কার পেয়ে যাবে সাহাবী আব্দুল্লাহ ইবনু হুজাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাকামা আব্দুল্লাহ, এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনু হুজাফা নবীর সাহাবী, বীর পুরুষ, তিনি বাদশার সামনে দণ্ডায়মান হলেন। সুম্মা আলানা, এরপর তিনি ঘোষণা করলেন, ইয়া হেরাকলু লাউ আতাইতানি কুল্লান নিসা ফিদ দুনিয়া, হে হেরাকলা বাদশা,
আমার ইসলাম পরিবর্তন করলে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আমাকে 50 জন সুন্দরী দিবা। এই প্রস্তাব আমি নাকচ করলাম। শুধু 50 জন সুন্দরী নয়, তাম পৃথিবীর সমস্ত সুন্দরীকে আমার ডান হাতে উপহার পেশ করো। তাম পৃথিবীর সমস্ত ক্ষমতা আমার বাম হাতের সামনে পেশ করো। তাম পৃথিবীর সমস্ত প্রাসাদ আমার পায়ের সামনে হাদিয়া পেশ করলেও আমি ইসলাম ধর্মকে একটা সেকেন্ডের জন্য পরিবর্তন করব না। আর আস্তে কোন সুবহানাল্লাহ, জবান খুলে কোন সুবহানাল্লাহ। বলেন তো, এই উত্তর শোনার পরে হেরাক্লিয়াস জালেম বাদশা, খ্রিস্টান বাদশা খুশি হবে নাকি বেজার হবে? কথা বোঝেন নাই মনে হয়। খুশি হবে নাকি বেজার হবে? জুতা হাতি নিয়ে ঠাস ঠাস করে আব্দুল্লাহ ইবনু হুজাফার গালে চর বসায় দিলেন জুতা দিয়া। এই সাহাবীর উপরে যে অত্যাচার হচ্ছে, আসমানওয়ালা আমাদের আল্লাহ তিনি জানেন কি জানেন না? দেখেন কি দেখেন না? যখন চর বসাইলেন জুতা দিয়ে, আব্দুল্লাহ ইবনু হুজাফা আল্লাহ রাসূলের সাহাবীর চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে, আর আকাশের দিকে তাকিয়ে বলছে, আয় আল্লাহ, হেরাক্লা বাদশা যে অবিচার করছে, তোমার ক্ষমতাকে বিশ্বাস করি, এই মুহূর্তে তোমার কুদরত দেখায়া দাও। বান্দা যখন মাজলুম হয়, বান্দার দোয়া ডাইরেক্ট আরশে আজিমে কবুল হয়ে যায়। হাত তুলে কোন ঠিক কিনা? আল্লাহ, তুমি আমার উপরে যে জালেম বাদশা অত্যাচার করছে, তোমার কুদরত থেকে সাহায্য দেখতে চাই। এই কথা বলার সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। বাদশা বলতেছে, যে আমার সামনে এত বড় কথা বলতে পারে, তাকে 5 মিনিট আমি আর দুনিয়ায় দেখতে চাই না। তাকে তোমরা কোন শাস্তি প্রয়োগ করে মৃত্যু দিবা আমি দেখতে চাই। একজন গভর্নর বলেছে, বাদশাহ আপনি আদেশ করেন, এই মুহূর্তে উত্তপ্ত তেল গরম করে এই আব্দুল্লাহকে তেলের মধ্যে নিক্ষেপ করে আমরা মৃত্যুদণ্ড দেব। নাউজুবিল্লাহ কর, আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। উত্তপ্ত তেল গরম হচ্ছে আব্দুল্লাহ ইবনু হুজাফা সাহাবীর জন্য। তেল যখন টকবক টকবক করে উতরাচ্ছে, আব্দুল্লাহ ইবনু হুজাফা আর সাহামীকে বাদশা বলেছে, এখনো সুযোগ আছে, কালেমা পরিবর্তন করো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, অন্যথায় তোমাকে উত্তপ্ত তেলে নিক্ষেপ করে তোমাকে মৃত্যু দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনু হুজাফা বললেন, আমার জন্য লেট করবেন না, রাআইতুল জান্নাতা ওয়ারাআহু, আমি উত্তপ্ত তেলের ভিতরে জান্নাত দেখতেছি। আপনারা বলেন তো, আল্লাহ কোন মুসলমানকে কবুল করলে পরে জালেম বাদশার পক্ষ থেকে কোন অত্যাচার, কোন অবিচার, কোন শাস্তি প্রয়োগ করলে ওই অত্যাচারিত ওই আগুনের ভিতরে আল্লাহ পাক জান্নাত হাজির করতে পারে কি পারে না? হাত তুলে কোন পারে কি পারে না? রাআইতুল জান্নাতা ওয়ারাআহু, আমি উত্তপ্ত তেলের ভিতরে জান্নাত দেখতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যেই পরীক্ষা, অগ্নি পরীক্ষা, নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে জান্নাতের পরিবেশ তৈরি করেছেন কে? আল্লাহ। হাত তুলে কোন কে? আল্লাহ। ওই আল্লাহ এখনো আছে না নাই? কথা কইতে হবে, আছে না নাই? তেল যখন গরম হচ্ছে, আব্দুল্লাহ যখন বলছে তাড়াতাড়ি করেন, আজ্জিল, তাড়াতাড়ি করেন, রাআইতুল জান্নাতা ওয়ারাআহু, আমি তেলের ভিতরে জান্নাত দেখতেছি। বাদশা বললেন, না, তাহলে তো ওখানে নিক্ষেপ করলে সে জান্নাত পেয়ে যাবে। কথা কোন না? সে কি পেয়ে যাবে? জান্নাত পাওয়া যাবে। আমার কাছে মনে হচ্ছে আগুন, কিন্তু তার কাছে মনে হচ্ছে জান্নাত। খামোখা তাড়াতাড়ি জান্নাতে দিয়ে দেওয়ার দরকারটা কি? অফ করো, বাদ শাস্তি দিও না, বন্ধ করো। 40 জন গভর্নর নিয়ে বসলেন, মন্ত্রী পরিষদ নিয়ে বসলেন, কোন শাস্তি প্রয়োগ করলে আব্দুল্লাহ কালেমা ছাড়তে বাধ্য হবে, পরামর্শ দাও। একজন দুষ্ট গভর্নর বলেছে, তাকে আপনি ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করলে সে কষ্ট পেয়ে মৃত্যুবরণ করবে, হয়তো কষ্টের ভয়ে, ফাঁসির ভয়ে কালেমা ছেড়ে
ইসলাম ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। রেডি করছে কি মঞ্চ? ফাঁসির মঞ্চ। কথা জোরে বলতে হবে। ফাঁসির মঞ্চ রেডি করছে। আব্দুল্লাহকে ফাঁসির মঞ্চের সামনে নিয়েছে। ফাবাকা আব্দুল্লাহ বুকাআন শাদীদা। আমি বলছি উস্তুল গাবা ফি তাময়িজিস সাহাবা, বিশুদ্ধ হাদিসের সাহাবায়ে কেরামদের জীবনী গ্রন্থের ইতিহাস গ্রন্থ ইবনুল হাজার আল আসকালানির লিখিত গ্রন্থ থেকে বলছি, সাহাবীকে যখন সম্মুখে নেওয়া হলো ফাঁসির সম্মুখে, ঠিক তখনই সাহাবী আব্দুল্লাহ চোখের পানি ফেলে ক্রন্দন করতেছেন, চোখের পানি ফেলতেছেন। সিংহাসনে বসা হেরাক্লিয়াস, কে বসা বলেন তো? হেরাক্লিয়াস বসা, রোমের প্রেসিডেন্ট বসা। সেই বললেন, ইয়া আব্দুল্লাহ লিমা বাকিতা, হে আব্দুল্লাহ তুমি ক্রন্দন করছো কেন? আমার তো মনে হচ্ছে কালেমা পরিবর্তন করার সময় হয়ে গেছে। তুমি ফাঁসিতে ঝুলতে চাচ্ছ না, ফাঁসিতে ঝুলার ভয়ে কালেমা পরিবর্তন করার মন মানসিকতা তৈরি হয়েছে। আব্দুল্লাহ বলেন, না, আমি ফাঁসির ভয়ে ক্রন্দন করছি না, আমি যে জন্য ক্রন্দন করছি সেটা আপনি জানেন না। সুবহানাল্লাহ কইতেন না? আমি যে জন্য ক্রন্দন করছি সেইটা আপনি জানেন না। ইন্নালি নাফসুন ওয়াহিদা ওয়া জাসাদুন ওয়াহিদা ওয়া আমুতু ফিহা ওয়াহিদা। জবান খুলে কোন সুবহানাল্লাহ। হে হেরাক্লিয়াস বাদশা, ইন্নালি নাফসুন ওয়াহিদা, আমার প্রাণ হচ্ছে কয়টা? জোরে বলতে হবে, কয়টা? আমার প্রাণ একটা। ওয়া জাসাদুন ওয়াহিদা, আমার জিসম, আমার শরীর একটা। ও আমুতু ফিহা ওয়াহিদা, এই ফাঁসিতে ঝুললে আমার মৃত্যু হবে একবার নাকি 10 বার? জোরে বলেন, কয়বার? একবার। ওয়ালাউ কানাত লি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন ওয়া আমুতু ফিহা মিআতান তুআযাবু ফি সাবিলিল্লাহ লাকানা খায়রান লি। জবান খুলে কোন সুবহানাল্লাহ। বললেন কি তিনি বললেন, ওয়ালাউ কানাত লি মিআতু নাফসিন, হে খ্রিস্টান বাদশা তুমি জানো না ইসলামকে কেমন ভালোবাসি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আল্লাহকে কেমন ভালোবাসি, আমি জাহান্নামকে কেমন ভয় করি, জান্নাতকে কেমন ভালোবাসি। যদি ইসলামের জন্য, আল্লাহর জন্য, কালেমার জন্য যদি আমার জীবন 100 হতো, আমার শরীর, আমার দেহ 100 হতো, তোমার উত্তপ্ত আগুনে, তোমার এই ফাঁসির কাস্টে যদি আমি একবার করে 100 বার আল্লাহর জন্য মরতে পারতাম, লাকানা খায়রান লি, আমার জীবনটা কত দামি হয়ে যেত। যেই তো আমার 100 প্রাণ নাই, আছে 100 কি নাই? 100 শরীর নাই, 100 জিসম, 100 দেহ নাই। 100 বার এই ফাঁসির কাস্টে ঝুলে আল্লাহর জন্য মরতেও পারতেছি না, মাত্র পারতেছি কয়বার? একবার। এই 100 বার যে পারতেছি না, এই দুঃখে আমি কাঁদতেছি। এটা আস্তে কইলেন সুবহানাল্লাহ। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীদের ইসলামের প্রতি কি দরদ ছিল, সাহাবীদের ইসলামের জন্য কি মায়া ছিল। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলের কলিজায় এরকম মায়া, এরকম দয়া আমাদের অন্তরে নসিব করেন। জোরে কোন আমিন। আর মোহাব্বতে কোন আমিন। সহিহ বুখারীতে এসেছে, যদি বলা হয় তোমাকে আগুনে পোড়ায়া দেওয়া হবে, তুমি কালেমা ছেড়ে দাও। ইমানদার যদি বলে আমাকে আগুনে পোড়ায়া দেন, আমি কালেমা ছাড়বো না, তাহলে বোঝা যাবে তার ভিতরে ঈমান পুরোপুরি আছে। কথা কন না? এই পরীক্ষা আমাকে আপনাকে ফেললে, যদি আপনাকে বলা হয় এই মুহূর্তে জবাই করা হবে, কালেমা না হলে ছেড়ে দাও, আমাকে আপনাকে যদি বলতে পারি যে আমাকে জবাই করে দাও, আমি কালেমা ছাড়বো না, তাহলে বোঝা যাবে আমার আপনার ভিতরে কালেমা, ঈমান, ইসলাম পুরোপুরি আছে। ঠিক না ঠিক? সাহাবী বলেছে, আমার তো 100 বার মরার সুযোগ নাই, আছে কয়বার? এই 100 বার যে পারতেছি না, এই দুঃখে আমি কাঁদতেছি। মারহাবা কর।
ঘুমাইতেছেন আপনারা? কি ঘুমাইতেছেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। এত রাত্রে আমি বয়ান করার সুযোগ পাইছি না। শুধুমাত্র সকাল 9টায় রওনা দিয়েছি, আপনাদের এলাকায় পৌঁছেছি 8টার পরে, প্রায় 9টার দিকে এসেছি। 12 ঘন্টা ছিল গাড়িতে। আমি ওই প্রোগ্রাম রাখার পরে কোনো প্রোগ্রাম মিস করি না, সেজন্য আপনাদের প্রোগ্রাম ধরতে গিয়ে আমি এখন গুগলের মধ্যে কি আছে, কথা কন না, ম্যাপ আছে। কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে কত ঘন্টা লাগে এটা সব কি করে দেয়, ম্যাপে বলে দেয়। আমাকে ম্যাপে বলে দিয়েছে 10 ঘন্টার উপরে লাগবে। সে হিসেব করে রওনা করেছে যেন প্রোগ্রাম মিস না হয়। তো চেয়েছিলাম একটু আগে বয়ান করার জন্য, আপনাদের কিছু অনুষ্ঠান ছিল যার কারণে আমি আগে আসতে পারিনি। আমি আবার কর্তৃপক্ষের বাইরে কিছু করি না, যেন প্রোগ্রাম আমার কারণে নষ্ট না হয়। আমারও আজ নষ্ট হোক, কিন্তু যেন প্রোগ্রাম নষ্ট না হয়। আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন। জোরে বলেন আমিন। কুমিল্লা গিয়েছেন কারা? একটু হাত তুলেন তো। কুমিল্লা গিয়েছেন? কুমিল্লাতে গিয়েছেন? কুমিল্লা জেলাতে গিয়েছেন কারা? মাশাআল্লাহ, অনেকে হাত তুলেছেন। বোঝেন না কথাটা আমার? মানে কুমিল্লা একটা জেলা আছে না বাংলাদেশে, এই জেলাতে গিয়েছেন কারা? একটু হাত তুলেন। অল্প কয়েকজন হাত তুলছেন, হাত নামান। আপনারা কুমিল্লাতে অনেক কম গিয়েছেন। কুমিল্লাতেও দেখার অনেক কিছু আছে নাকি নাই? কথা কন না। সব কি সিলেটেই? কি কন না যে আপনারা সব কি সিলেটেই? কুমিল্লাতে কিছু আছে তো। যোগাযোগ করবেন, কে কোথায় যাবেন আমার সাথে যোগাযোগ করবেন। আমরা যেখানে আছি একবারে দর্শনীয় জায়গা, যেগুলো দেখার জন্য মানুষ যায়। কুমিল্লা বার্ডের নাম শুনছেন? কুমিল্লা বার্ড নাম শোনেন নাই মনে হয়? শুনেছি। পুরা দেশ থেকে সেখানে কি করে, পর্যটন কেন্দ্র। কি কেন্দ্র? পর্যটন কেন্দ্র। ওয়াজ মাহফিলে এখানে হয়তো এগুলো বলা উচিত ছিল না, প্রসঙ্গক্রমে চলে আসছে। তো অনেক দূরে আপনারা আছেন কুমিল্লা থেকে, এই এরিয়া অনেক ব্যাকওয়ার্ড এলাকায় আছেন। আমি মাঝে মধ্যে এই এলাকায় প্রোগ্রাম রাখি, কষ্ট করার পরেও জানি যে কষ্ট হবে মোহাব্বতের বন্ধনের কারণে, ভালোবাসার টানে। আল্লাহ পাক যেন কবুল করেন। তো জোরে বলেন আমিন। সাহাবীকে যখন প্রস্তাব দেওয়া হলো কালেমা পরিবর্তন করার জন্য, তিনি কি কালেমা ছাড়ছেন? জোরে বলেন। বাদশা বললেন না, এরকম পরীক্ষা দিয়ে লাভ নাই। যেই বলতেছে 100 বার মরতে চায়, তাকে আমি কোনো পরীক্ষাই করব না। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। গভর্নর বললেন, আমার কাছে একটা পরীক্ষা আছে, যে পরীক্ষায় আব্দুল্লাহকে পরীক্ষায় অবতীর্ণ করালে আব্দুল্লাহ কালেমা ছাড়তে বাধ্য হবে। তো বাদশার কানে কানে বলতেছে, একটা সুন্দরী, রোম সাম্রাজ্যের সবচেয়ে সুন্দরী, যেই সবচেয়ে টফ সুন্দরী, তাকে আব্দুল্লাহর সাথে 1 মাস নির্জন কোন জায়গার মধ্যে রেখে দেন। এই সুন্দরীর সাথে আব্দুল্লাহ অন্যায় পাপাচার করে, তার তাকওয়া, তার ফরহেজগারি সব ধ্বংস করে, যখন সে জিরো পাওয়ার হয়ে যাবে, তখনই সে কালেমা ছাড়তে বাধ্য হবে। আপনারা বলেন তো, আগের 2 পরীক্ষা থেকে বর্তমান যে নতুন পরীক্ষার প্রস্তাব আসতেছে, এই পরীক্ষা কি সহজ না কঠিন? সকলে বলেন না, জোরে বলেন। সহজ না কঠিন? সবচেয়ে টফ সুন্দরী, রোম সাম্রাজ্যের, অনেক খোঁজাখুঁজি করে একটা পাইছে, দুষ্ট নায়িকা, গায়িকা, দুষ্টমিতে সেরা, এরকম দুষ্ট মহিলা আছে না নাই? কথা কন্যা আছে না নাই? একটা পাইছে, 1 মাসের জন্য নির্জন কক্ষে আব্দুল্লাহর সাথে রেখে দিছে। কয় মাসের জন্য? 1 মাস থাকার পরে আব্দুল্লাহ ইবনু হুজাফা আর ওই সুন্দরীকে রাজ সিংহাসনে উপস্থিত করানো হয়েছে। বাদশা বলছে, ইয়া আব্দুল্লাহ কাম ফাআলতা মাহা। আব্দুল্লাহ, তুমি এই সুন্দরীর সাথে 1 মাসে কতবার ব্যভিচার করেছো, পাপ কাজ করেছো, অন্যায় করেছো? আব্দুল্লাহ বললেন, লাউ কুলতু ফাআলতু মাহা লা কুলতা সাদাকতা। যদি বলি এই সুন্দরীর সাথে 1 মাসে আমি অন্যায় পাপাচার করেছি,
তখন তুমি বিশ্বাস করবা আর বলবা সত্য বলেছ আব্দুল্লাহ। আর যদি বলি এ সুন্দরীকে 1 মাস আমি টাচ করি নাই, তার দিকে একটাবার নজরও করি নাই, লাকুলতা কাযাবতা, তখন তুমি বলবা আব্দুল্লাহ একটা ডাহা মিথ্যা কথা বলেছে। কথা বোঝেন নাই মনে হয়? কথাটা বুঝছেন? তা আমি মিথ্যা বলতে পারতাম না, সত্য ছাড়া কোনো উপায়ও নাই। অতএব আলাইকা আন তাসআলাল মারআতা, তোমার উচিত প্রশ্ন করা ওই সুন্দরীকে, যেই সুন্দরী 1 মাস আমার সাথে অবস্থান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো সুন্দরী কার দলের লোক? সকলে বোঝেন তো কথা বলেন। এই সুন্দরী কার দলের লোক? বাদশার দলের লোক। যা বলে তাই সত্য। কথা কর ঠিক কিনা? হে সুন্দরীকে প্রশ্ন করেন, তখন বাদশা বলে ইয়া আজ্ঞাতুহাল মারআতু কুলি কাম ফালা আব্দুল্লাহ মাকে। হে সুন্দরী বলো, আব্দুল্লাহ তোমার সাথে 1 মাসে কতবার মেলামেশা করেছে, অপরাধ করেছে? তখন সুন্দরীর চোখ থেকে পানি পড়া শুরু করেছে। সুন্দরীর চোখ থেকে পানি পড়া শুরু করেছে, 2 চোখ থেকে টফ টফ করে পানি পড়তেছে। সুন্দরী বলছে ইয়া হেরাকলু আরসালতানি ইলা বাশারিন আম ইলা হাজারিন আম ইলা শাজারিন, আপনি আমাকে 1 মাস রেখেছেন এমন একটা পুরুষের সাথে, এটা কি মানুষ নাকি পাথর নাকি গাছ? 1টা মাস তো অতিক্রম করেছে, আমি টেরও পাই নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরসালতানি ইলা বাশারিন আম ইলা হাজারিন আম ইলা শাজারিন কুল্লামা খাতাউতু আমামাহু মা সামি'তু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি 1টা মাস তার সাথে উপস্থিত ছিলাম, একসাথে অবস্থান করেছিলাম। কত চেষ্টা করেছি এই যুবকটাকে আমার দিকে আকর্ষিত করার জন্য, আমাকে ব্যবহার করার জন্য কত হাজার চেষ্টা করেছি, কিন্তু আমি সমস্ত চেষ্টায় ব্যর্থ। সে আমার দিকে একটাবার নজরও করে নাই, আমাকে টাচও করে নাই। 24 ঘন্টা তার জিহ্বা থেকে উচ্চারিত আওয়াজ শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ছাড়া আমি আর কিছুই পাই নাই। জবান খুলে কোন সুবহানাল্লাহ। এরকম চরিত্রবান যুবক আমাদের গ্রামে আছে না নাই? কি কইবেন? আছে আছে, আছে না? এরকম চরিত্রবান যুবক আছে না নাই? কেমন আছে? বেশি এরকম? আলহামদুলিল্লাহ। চিন্তা করছেন, 1টা মাস ছিল। সুন্দরী বলতেছে এই যুবকটাকে আমি কি পাথর পেয়েছি না গাছ পেয়েছি না মানুষ পেয়েছি, আমি টেরও পাই নাই। হাজার চেষ্টা করার পরেও আমার দিকে আকৃষ্ট করতে পারি নাই। 24 ঘন্টা সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গভর্নর বলেছে বাদশা তাকে এই পরীক্ষা দিয়ে পারবেন না, 3 মাসের জন্য শুকরের গোশত দিয়া আর মদের বোতল দিয়া এক জায়গায় আটকায়া রাখেন। কি জিনিস দিয়া দিবে? শুকরের গোশত আর মদের বোতল, আর কিছুই দিবেন না। ক্ষুধার যন্ত্রণা যখন অতিষ্ঠ হবে, অভাবে স্বভাব নষ্ট। কথাটা আছে না নাই? অভাবে কি নষ্ট? স্বভাব নষ্ট। ক্ষুধার যন্ত্রণা যখন অতিষ্ঠ হয়ে যাবে, তখন সে শুকরের গোশত খেয়ে মদের বোতল থেকে মদ পান করে তার ঈমান তার তাকওয়া সব বিনষ্ট করে ফেলবে। তখন সে কালেমা পরিবর্তন করতে বাধ্য হবে। জোরে কর নাউজুবিল্লাহ। 3 খারি, খারি বুঝেননি? মানে বড় বড় কি বলে এগুলা, আপনাদের বাসা যা বোঝেন বল, দিলেন কি শুকরের গোশত আর 10 বোতল মদের ভিতরে দিয়ে দিছে। ফাঁকে ফাঁকে গোয়েন্দা ফিট করছে আব্দুল্লাহ কি শুকরের গোশত খায় নাকি অন্য কিছু খায়। গোয়েন্দারা গিয়ে দেখে আনার খায়, আঙ্গুর খায়।
জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বলেন তো বাচ্চা কি আনার দিছিল, আঙ্গুর দিছিল? কোথেকে খায়? বলেন তো কে খাওয়ায়? এরকম মুত্তাকি হইলে পরে আসমান থেকে, জান্নাত থেকে, আল্লাহর তরফ থেকে ফেরেশতার মাধ্যমে জান্নাতি খাবার 2020 সালে আল্লাহর মুত্তাকি বান্দার জন্য আল্লাহ হাজির করতে পারে কি পারে না? হাত তুলে কোন পারে কি পারে না? আনার খায়, আঙ্গুর খায়, কিন্তু শুকরের গোশত খায় না, মদের বোতল থেকে মদ পান করে না। মারহাবা কোন? আপনাদের কষ্ট হইতেছে না? আসলে যত বড় বক্তাই হোক না কেন 12টার দিকে বসায় দিয়েন, খবর আছে, কথা কোন না? এই টাইমে ওয়াজ করা আর 9টায় 8টায় ওয়াজ করা পার্থক্য আছে, ঠিক না বে ঠিক? এই টাইমে বড় বক্তাও কষ্ট পেয়ে যায়। ওয়াজ জমাইতে কি লাগে? একটু বিভিন্ন ক্যাপাসিটি লাগে, নাকি লাগে না? আমি বুঝি না, আপনারা কষ্ট পাইতেছেন মনে হয়। অসুবিধা হচ্ছে নাকি? আধা ঘন্টা হয়ে গেছে, আমার মোটামুটি ওয়াজ শেষ। চলবে 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 জি। কে কে কোন চলবে একটু হাত তুলেন। সবাই সবাই জি। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। আমিন। আর মহব্বতে কোন আমিন। আমিন। সাহাবী কি করলেন? শুকরের গোশত নিয়ে বসলেন আর মদের বোতল নিয়ে বসলেন, আর গোয়েন্দা ফিট করছে। গোয়েন্দা দেখে আনার খায়, আঙ্গুর খায়। বাদশা বলে খাইনি রে। কয় বাদশা আপনি দিয়েছেন শুকরের গোশত আর মদের বোতল, কিন্তু সাহাবী তো শুকরের গোশত খায় না, মদের বোতল থেকে মদ পান করে না। আমরা দেখি সে আনার খায়, আঙ্গুর খায়। জবান খুলে কোন মারহাবা। বাদশা মনে করেছে মনে হয় কিছু তার কিছু ফ্রেন্ড আছে। কি আছে? ফ্রেন্ড। ওই যে কয়েকদিন ছিল জেলখানায়, মনে কিছু ফ্রেন্ড সার্কেল আছে। চেকপোস্ট লাগবে। কি লাগবে? চেকপোস্ট লাগবে। আচ্ছা বলেন তো চেকপোস্ট বসাইলে কি ফেরেশতাকে আটকানো যাবে? কথা কয় না, আটকানো যাবে না। চেকপোস্টের মাধ্যমে কি ফেরেশতা আটকানো যাবে? জোরে বলেন যাবে? এখন দেখে আরো অনেক কিছু খায় যেগুলো আরব দেশে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো চিনেই না। বাচ্চা কয় কি খায়? কয় এত কিছু খায় আমরা জীবনেও দেখি নাই। জোরে কোন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। জান্নাতি খাবার কি আমরা দেখছি? জোরে বলেন দেখছি। সাহাবী বলছে, বাদশা বলছে না, সাহাবীকে নিয়ে আসো, খামোখা রাখছি কষ্টের জন্য, এখন আরামে আছে। হ্যাঁ বোঝেন এই কথা, রাখছি কষ্টের জন্য, এখন কি আছে? এত আরামে থাকার দরকার, নিয়ে আসো। বাদশা জিজ্ঞাসা করি ইয়া আব্দুল্লাহ মান আতআমাকা ওয়া সাকাকা, আব্দুল্লাহ তোমাকে কে খাওয়াইছে, কে পান করাইছে? আব্দুল্লাহ জবাব দেয় আতআমানি আল্লাহ ওয়া সাকানি, আমার আল্লাহ আমাকে খাওয়াইছে, আমাকে পান করাইছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? হাত তুলে কোন আছে না নাই? যদি আল্লাহকে ভয় করে আমরা চলি, এখনো যতই অভাব থাকুক, যতই কষ্ট থাকুক, আল্লাহ পাক গায়েবী সাহায্য দিয়া বান্দার বাড়িতে জান্নাতি খাবার উপস্থিত করতে পারে কি পারে না? আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট। ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? বাদশা তাকে বললেন তাকে ডেকে নিয়ে আসো। সাহাবী যখন বললেন আমাকে আল্লাহ খাওয়াইছে, আল্লাহ পড়াইছে, 3 মাস না 3 বছর রাখলে কোনো সমস্যা? একটু জোরে বলেন, কোনো সমস্যা? বাদশা বলছে ইয়া আব্দুল্লাহ ওয়াজ্জি জুবহাতাকা উকাব্বিলুকা আলা জুবহাতিকা, হে আব্দুল্লাহ তোমার কপালটা সামনে ধরো, আমি তোমার কপালে চুমা দিমু। খ্রিস্টান বাদশা বলতেছে আব্দুল্লাহকে চুমা দেওয়ার জন্য। আব্দুল্লাহ বলতেছে আল্লাহে ইন্নাকা নাজাস ওয়া ইন্নী তাজ্জাব, আল্লাহ শপথ করে বলছি তুমি হচ্ছ নাপাক আর আমি মুসলিম, আমি পাক। পাক কপালের মধ্যে তোমার নাপাক ঠোঁট লাগতে পারে না। পরিষ্কার ফতুয়া, কথা কোন ঠিক কিনা? কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, অত্যাচারী বাদশার সামনে হক কথা বলা সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ। ঠিক কি বলে? তোমার ঠোঁট আমার কপালে স্পর্শ করতে পারে না, আমার কপাল পবিত্র, তোমার ঠোঁট নাপাক। ঠিক কি বলে? বাচ্চা কথা চেঞ্জ করে ফেলছে। বাচ্চা বলছে
তাহলে এটা কাজ করো, তুমি আমাকে চুমা দাও। এখন কোনটা কঠিন? বাচ্চা চুমা দেওয়া কঠিন নাকি আব্দুল্লাহ চুমা দেওয়া কঠিন? এখন বাচ্চা কয় তাহলে তুমি আমাকে চুমা দাও। আব্দুল্লাহ বলতেছে তোমাকে তোমার ঠোঁট দিয়ে আমাকে চুমা দেওয়ার থেকে আমার ঠোঁট দিয়ে তোমাকে চুমা দেওয়া আরো কঠিন। কথা কোন ঠিক কিনা? নাপাক কপালে আমি পবিত্র ঠোঁট তোমার কপালে লাগতে পারে? কথা জোরে কোন পারে? এটা আরো কঠিন পরীক্ষা। দেব না চুমা, তুমি যা করার করো, আমার সাথে আছে কে? একটু জোরে বলতে হবে। আল্লাহ। তোমার কদ্দুর ক্ষমতা আছে আমাকে ক্ষমতা দেখাও। তোমার ক্ষমতার উপরে আমার আল্লাহর ক্ষমতা। ওই আল্লাহ এখনো আছে না নাই? হাত তুলে বলতে হবে আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাহ। আজকে নারায়ে রিসালাহ স্লোগান নাই, এমন মাহফিল আছে না নাই? নারায়ে রিসালাহ স্লোগান নাই, শরম লাগে বলতে, লজ্জা লাগে। আবার যখন এই স্লোগান আমরা দেই আমাদেরকে বলে মজার পূজারি, কবর পূজারি। সহ্য হয় না, ঠিক কিনা বলেন? তাকবীরের সাথে রিসালাত আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, তাওহীদ এটা তাকবীর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা রিসালাহ। কথা কর ঠিক কিনা? যেখানে আল্লাহ সেখানে আল্লাহ রাসূল আছে না নাই? নারায়ে তাকবীর যেখানে, নারায়ে রিসালাত সেখানে। ঠিক না বে ঠিক? সাহাবী বললেন তোমার কপালে চুমা দেওয়া যাবে, ইসলাম আমাকে হারাম করেছে। বাচ্চা বলতেছে তুমি একটু চিন্তা করে দেখো না, চুমা একটু গোপনে দিয়ে দাও না, গোপনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বললেন যদি দিতে হয় আমার একজন পরামর্শদাতা আছে, তার সাথে পরামর্শ করে কি করা যায়। বাচ্চা বলতেছে তুমি এত উঁচু মাপের লোক, তোমার একটা চুমা খাইলে আমার জীবনটা ধন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তবে শুভ সংবাদ তোমাকে দেই, একটা চুমা দিলে তোমার 300 সাথী যারা গ্রেফতার হয়েছে, জেলখানায় কষ্ট পাচ্ছে, এই 300 সাথী সব কি হয়ে যাবে? মুক্তি পেয়ে যাবে একটা চুমা দিলে। বাচ্চাকে তখন বলছে যেই তো আমার 300 সাথীকে একটা চুমার কারণে মুক্তি দিয়ে দিবা, আমার ব্যক্তিগত কোনো উপকার হবে না, আমার ভাইদের উপকার হবে। তাহলে একটা চিন্তা করা যায়। আগামীকালকে বলবো আপনাকে ইনশাআল্লাহ, একটু জোরে বলতে হবে, দেওয়া যাবে কি যাবে না আগামীকালকে বলতে হবে। আমার একজন পরামর্শদাতা আছে, অনুমতি পাইছে, পরের দিন বলবে। রাত্রে তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছে আমাদের নবী হায়াতুন নবী না মরা নবী? এই এলাকায় বিশ্বাস কোনটা? একজন বক্তা ওয়াজ করে যে নবী হায়াতুন নবী, ওটা আমার দরকার নাই, ওটা 3 তালাক। এটা আকরামুজ জামান। আকরামুজ অর্থ সময়ের সম্মানিত ব্যক্তি। সময়ের কি সম্মানিত ব্যক্তি বলতেছে যে নবী হায়াতুন নবী, ওই নবী আমার দরকার নাই। এটা কি সম্মানিত নাকি অপমানিত? কথা কইতে হইব। এটা কি সম্মানিত নাকি অপমানিত? হে কয় যে নবী হায়াতুন নবী তার দরকার নাই। আমরা বলি তোমার এই সমস্ত রসুল তোমাকে উম্মত হিসেবে গ্রহণ করবে না। কথা কোন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? এই সমস্ত দুষ্ট উম্মতের কোন প্রয়োজন আছে? স্বপ্নে দেখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইন্তেকালের 7 বছর পরে গভীর রাত্রে। ওমর ইবনুল খাত্তাব তখন খলিফা। জোরে কন্যা মারহাবা। নবীজি বলতেছে তুমি যে পরীক্ষাগুলোতে অবতীর্ণ হয়েছো, আল্লাহ পাক তোমাকে সহযোগিতা করেছে, সাহায্য করেছে। এখন যে শেষ পরীক্ষায় অবতীর্ণ হয়েছো, তুমি কালকে বাচ্চাকে গিয়া বলবা চুমা দেব। চুমা কি দেব? তবে আপনার কাছে মনে হবে চুমা, কিন্তু আমার কাছে চুমা মনে হবে না। আমি আপনাকে একটি শর্তের কারণে চুমা দিতে পারি, তা হচ্ছে যেহেতু আপনার কপালটা নাপাক। বলেন না কি? তো নাপাক জায়গাতে থুতু পড়া উচিত। কি পড়া উচিত? তা আমি কিছু থুতু দেব। কি দেব? দেওয়ার সময় ঠোঁট লাগাই দেব।
দেওয়ার সময় কি ঠোঁটটা লাগাই দিব। যখন ঠোঁট লাগবে আপনি মনে করবেন যে আমাকে চুমা দিছে, কিন্তু আমার নিয়তে থাকবে আমি তাকে থুতু দিছি। কথাটা বুঝিনি? জোরে বলতে হবে। নবীজি যে সিস্টেমে স্বপ্নে দেখায়া দিছে তাতে আমাদের লাভ নাকি লস? জোরে কর। তুমি এমন সিস্টেমে দিবা, তার কপালে তোমার ঠোঁট লাগাবা, লাগানোর সময় তাকে বুঝাই দিবা যে তুমি মনে করে নাও আমি তোমাকে চুমা দিছি, কিন্তু মূলত আমার নিয়ত 100% তোমাকে থুতু দিছি। এখন তুমি রাজি নি? বাচ্চা সকালে কয় তুমি থুতু দেওয়ার আর যাই দাও, ঠোঁট আমার কপালে লাগলেই হয়। মারহাবা কন, একটু আস্তে জোরে কন না। আমার কপালে কি লাগতেছে নাকি? জোরে কন সুবহানাল্লাহ। এরকম আল্লাহ পাক মুসলমানদের ইজ্জত সম্মান উড্ডীন করেন সর্বযুগে সর্বকালে, ঠিক না ঠিক? খ্রিস্টান বাচ্চা মুসলমানের থুতু নেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। কি কারণে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। সত্যিকার অর্থে প্রত্যেকটা মুসলমানদের কলিজায় যদি আল্লাহর ভয় যেরকম আব্দুল্লাহর ছিল, এরকম প্রত্যেক মুসলমানদের কলিজায় এরকম আল্লাহর ভয় থাকতো, আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত থরথর করে কাঁপতো। হাত তুলে কোন ঠিক কিনা? কি ইন্ডিয়ার প্রেসিডেন্ট, কি আমেরিকার প্রেসিডেন্ট, কি ফ্রান্সের প্রেসিডেন্ট, সকলে থরথর করে কাঁপতো। আজকে আমাদের অন্তরে কলিজার মধ্যে সেই তাকওয়া অনুপস্থিত থাকার কারণে তাম পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, ঠিক না ঠিক? এখানে সাহাবী বললেন আমি দিব থুতু, আর আপনি মনে করবেন কি সুমা। সাহাবী এই কথা বলার পরে বাদশাকে মানছে নাকি মানে নাই? মানছে। এখন এই বেহায়া কি করছে জানেন? যখন দিবা আমি সিংহাসনে বসা থাকবো। কোন জায়গায়? আর আমার সামনে থাকবে কারা? আমার পাবলিক। হ্যাঁ সামনে দিবা। আব্দুল্লাহকে আমার জন্য সুবিধা হইতেছে। কথা কর না। আমি কি সুমা দিব নাকি থুতু দিব? এখন এই বেহায়া সব লোকদেরকে একত্র করছে। আব্দুল্লাহ সকাল থেকে ফালায় না। কি ফালায় না কন্ত? সকলে বলেন তো কি ফালায় না? সব জমা করতেছে, একত্রে সব হাদিয়ে দিবে। কারে দিব? কারে? ওই বেহায়া জোরে কন্যা মারহাবা। ফালায় না, একবারে জমা করছে, রাখছে জমা কইরা। তো পাশে বসাইছে। সময় যখন হইছে আব্দুল্লাহ দে চুমা দে। আব্দুল্লাহ কো আইতেছি। সুবহানাল্লাহ কর। দিছে একবারে পুরোটা, যদ্দু ছিল পুরোটা দিছে। এমন দেওয়া দিছে সব সাদা, কপালও সাদা। গালো কি? ডান দিকে গভর্নর, বাম দিকে গভর্নর আছে না নাই? ওরা তো আর গোপন কথা জানে না। জানে? এরা রাগ হয়ে গেছে। এ আব্দুল্লাহ তুই কি করছো? সর্বনাশ! কি রে তুই কি দিছ? তুই হ্যাঁ তো বোঝে নাই। বুঝছে? বাচ্চা কথা থামো, আমার সাথে চুক্তি আছে, যা দিছি আমাকে আগে থেকে বলা আছে নাকি নাই? লাফালাফি করো না। তোমাদের কার কি চরিত্র আমার জানা আছে। তার যে থুতু, তোদের গভর্নরের দায়িত্ব দিছি তো, কে কত নম্বর চোর বাটপার, এগুলো আমার জানা আছে। তোদের থেকেও তার থুতুর দাম বেশি, ঠিক কিনা বলেন? তোদের থেকেও তার থুতুর দাম বেশি। ইসলাম তার থুতুর মূল্য দিয়েছে, ঠিক না ঠিক? আজকে অনেক দেশের প্রেসিডেন্ট যারা, তারা জানে তার দেশের নাগরিকের অবস্থা কেমন। আমাদের দেশের স্বাধীনতার স্থপতি যখন দেশ স্বাধীন করেছিল কম্বল বিতরণ করছিলেন, ঠিক কিনা? নিজের কম্বলটা খুঁজে পাইছিলেন না? পাইছেননি? পরে দুঃখজনক হলেও সত্য আফসোস করেছিলেন, পৃথিবীর প্রেসিডেন্ট বাদশারা দেশ স্বাধীন করে পেয়েছে স্বর্ণের খনি, আর আমি পেয়েছি দুঃখজনক হলেও সত্য সুরের খনি। কথা কর ঠিক কিনা? সুর কি কমছে না বাড়ছে? এখন আর সুর নাই। এই কথা কর না। ওই সময় যেরকম সুর ছিল, এখন কি সুর কমছে? এখন সবে বোয়াল মার্কা সুর। কি মার্কা?
এক এক চোর, বাবা রে, পুরা দেশ দিল হেরে, হইতো না। আছে না নাই? কথা কন্যা আছে না নাই? আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মহোদয় মাঝে মধ্যে দুঃখ করেন, কষ্ট পান, ঠিক কিনা? তিনিও দুঃখ করেন, তিনিও দেশটাকে উন্নত করতে চান, কিন্তু চোরের লাই পারে না। কথা কয় না, এই কথা কর, ঠিক কিনা? মুখ খুলি কর না কান্নারা, ভয় পাইতেছেন আপনারা? চোর আছে না নাই? আল্লাহ যেন আমাদের দেশকে চোর মুক্ত করেন, জোরে কোন আমিন। কখন চোর মুক্ত হবে? যদি আল্লাহর ভয় কলিজায় থাকে, ঠিক না? ঠিক। আর আল্লাহর ভয় শিক্ষা দেওয়া হয় ওয়াজ মাহফিলে, ঠিক না? ঠিক। আজকে এখানে কত রকমের কত কিছু, আলেম ওলামা কথা বলতে পারে না। আল্লাহ যেন আমাদের কথা বলার তৌফিক দান করেন, সকলকে বুঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এবারে কি করছে? বাদশা কয়, তোরা আমাকে এত থুতু একা দিবি, এই থুতুগুলো কিছু নিয়ে তোরা তাবারুক লাগা, জীবন ধন্য হয়ে যাবে। মারহাবা কর। এত থুতু আমি একা নেব কেন? তোরাও কি তাবারুক নিয়ে মাখো। সুবহানাল্লাহ কইতেন না? মারহাবা কর। কথাগুলো ডাইরেক্ট উস্তুল গাবা সাহাবীর জীবনী থেকে বলতেছি। এগুলো আমাদের ইসলামদের সোনালী ইতিহাস। আজ কিসসা কাহিনী দিয়ে আর শোনায়, সাহাবীদের ডাইরেক্ট ইতিহাস শোনালে পরে আমাদের ঈমান তাজা হবে, ঠিক না? ঠিক। সাহাবী চলে গেলেন 300 সাহাবী নিয়ে মদিনাতে। কোথায় গেছে? মদিনার যিনি খলিফা, মুসলমানদের প্রেসিডেন্ট, নাম কি বলেন? জোরে কর নাকি? ওমর, খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা। তিনি বলতেছে, হে আব্দুল্লাহ, রোম সাম্রাজ্যে গ্রেফতার হওয়ার পরে নিরাপদে সেখান থেকে ফিরে আসবে, এই কল্পনাটা আমি করি নাই। তুমি আসছো কিভাবে? আব্দুল্লাহ বলতেছে, এত সহজে আসি নাই। কি সহজে আসছি? আরে আপনি কি মনে করছিলেন? খুব কষ্টের পরে, পরীক্ষার পরে আমাকে আল্লাহ পাক সাহায্য করেছে বলে 300 সাহাবীকে সহি সালামতে মদিনায় হাজির করেছে, তাকওয়ার বিনিময়ে, ঠিক কি বলেন? আল্লাহর ভয়ে কলিজার মধ্যে আছে বলে গায়বী সাহায্য করেছেন কে? ওমর বলতেছে, কি তাকওয়ার বিনিময়ে আসছে একটু শোনাও। এতক্ষণ যা শুনেছি এই কথাগুলো রিপ্লাই করতেছে ওমরের সামনে কে? আব্দুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে 4টা পরীক্ষা দিছিল, প্রথম কি? আগুনের পরীক্ষা, ফাঁসির পরীক্ষা, সুন্দরী মেয়ের পরীক্ষা, এরপরে কি? শুকরের গোশত, মদের বোতলের পরীক্ষা। কথা কর, ঠিক কিনা? এসব বলার পরে আব্দুল্লাহকে তখন ওমর বলতেছে, লাযুন্নু বিআন্নাকা খায়রুম মিন্নি, আমার বিশ্বাস হে আব্দুল্লাহ, তুমি আমার থেকেও আরো বেশি মুত্তাকি। এটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি খলিফা হলে কি হবে? আমার থেকেও তোমার তাকওয়া বেশি, এই কারণে তোমাকে গায়বী সাহায্য ডাইরেক্ট আল্লাহ পাক দান করেছে। এখন আমাকে সুযোগ দাও, ওয়াজ্জিহ জুবহাতাকা উকাব্বিলুকা 10 মাররাতিন, তোমার কপাল আমার সামনে ধরো, আমি তোমাকে 10টা চুমা দিব। বলেন তো, কে কাকে 10টা চুমা দিবে? খলিফা চুমা দিবে কারে? তার অধীনস্থকে, তার অধীনস্থকে চুমা দিবে। ওয়াজ্জিহ জুবহাতাকা উকাব্বিলুকা 10 মাররাতিন, হে আব্দুল্লাহ, আমার সামনে তোমার কপাল ধরো, আমি তোমাকে 10টা চুমা দেব। আব্দুল্লাহ তখন বলেন, কেন? চুমা দিলে কি হবে? তখন আব্দুল্লাহকে জবাব দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওমর বলতেছে, আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো আর মুত্তাকি বান্দার সাথে মোহাব্বত রেখে তাদের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য ওসিলা তালাশ করো। আমি তোমাকে মোহাব্বত করে 10টা চুমা দিলে আমার অন্তর বিশ্বাস করে হাসরের মাঠে তোমাকে 10টা চুমা দেওয়াটাই আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর সামনে ওসিলা পেশ করার জন্য আমি তোমাকে 10টা চুমা দেব। ফাকামা ওমর, ওমর দাঁড়াইলেন, ফাকাব্বালাহু 10 মাররাতিন, আব্দুল্লাহকে 10টা চুমা দিলেন। এরপরে দোয়া করতেছে ওমর, আল্লাহ আমার এই 10টা চুমাকে তুমি কবুল করে হাসরের মাঠে আমাকে ওসিলা পেশ করাই দিও। সরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আয়াতে কারিমার তাফসিরে দীর্ঘ আলোচনা করতে পারতাম,
আমার এই আয়াতের সাথে প্রায় 10টা হাদিস রয়েছে, যে হাদিস নিয়ে কথা বললে আমার বক্তব্যটা 2 ঘন্টার পরে 3 ঘন্টা হতো। সময়ের দিকে লক্ষ্য করে আপনাদেরকে কষ্ট না দেওয়ার জন্য আমি বেশি লম্বা চূড়া কথা বলবো না। কয়েকটি প্রশ্ন এসেছে, এই প্রশ্নের জবাবগুলো দিয়েই আমি আমার বক্তব্য সমাপ্তি টেনে দোয়ার দিকে চলে যাব। আল্লাহ পাক যেন আমাদের সকলের আজকের বৈঠককে কবুল করেন। আরেকটু জোরে বলতে হবে আমিন। আরো মহাব্বতে বলেন আমিন। আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? একটা মাহফিল কবুল হলে পরে, এই মাহফিল আল্লাহ নিকটে মঞ্জুর হলে পরে, এই মাহফিল আমাদের সকলের নাজাত ওসিলা হতে পারে কিনা? জোরে বলতে হবে পারে কিনা? আর মহব্বতে কোন পারে কিনা? একজন প্রশ্ন করেছে মাহফিলে আসার মধ্যেই, আপনার কয়েকদিন আগে একজন আপনার সোশ্যাল মিডিয়াতে জবাব দিয়েছে প্রশ্ন পাওয়ার পরে। প্রশ্ন করেছে কি, সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করেছে, আপনার মিডল ইস্টের একজন প্রশ্ন করেছে অক্টোপাস, এরপরে কি কাঁকড়া, শামুক এগুলো খাওয়া যাবে কিনা? আপনারা কি বলেন? অক্টোপাস, কাঁকড়া, শামুক এগুলো খাওয়া যাবে? ও এটাই, এখানে তো এটা। হ্যাঁ, প্রশ্ন করেছি কি সাগরের মধ্যে যে অক্টোপাস, এরপরে কাঁকড়া, শামুক এই জাতীয় প্রাণী খাওয়া যাবে কিনা। বক্তার নামটা বললে আমি মনে করি যে ঠিক হবে না। তো বক্তা প্রসিদ্ধ বক্তা, কথা বুঝতে পারছেন? তো তিনি বলেছেন, ডাইরেক্ট উত্তর না দিয়ে আর তিনি একটু এটাকে অস্পষ্ট রেখেছেন। আপনাদের নিকটে কি বলেন? কাঁকড়া খাওয়া যাবে? শামুক খাওয়া যাবে? কি বলেন? অক্টোপাস কি বলেন? খাওয়া যাবে? তো এক্ষেত্রে পরিষ্কার ফতোয়া দেওয়া উচিত ছিল যে আমাদের এই বিষয়ে ইখতিলাফ রয়েছে, মত পার্থক্য রয়েছে। আকসার অধিকাংশ উলামায়ে কেরাম এক্ষেত্রে স্পষ্ট ভাষায়, সুস্পষ্ট ভাষায় ফতোয়া দিয়েছেন, জলজ যত প্রাণী রয়েছে, বিশেষ করে সমুদ্র, নদী বা পানিতে যে সমস্ত প্রাণী বসবাস করে, তন্মধ্যে কেবলমাত্র মাছ, কোনটা? জোরে বলতে হবে, মাছ। যেটা মাছ জাতীয় যত কি রয়েছে, প্রাণী রয়েছে পানিতে বসবাস করে, এই মাছ কেবলমাত্রই হালাল। জোরে কোন আলহামদুলিল্লাহ। কিন্তু এই মাছের মধ্যে ঈসা, এটা আছে না? ঈসা, ঈসা কি মাছ নাকি পোকা, এই নিয়ে ইখতিলাফ রয়েছে। এটা ইমামদের মাঝে অনেক ইখতিলাফ রয়েছে, ঈসা এটা কি মাছ নাকি পোকা। আমাদের মাযহাব স্পষ্ট ফতোয়া দিয়েছে ঈসা এটা মাছ। জোরে কোন না, এটা পোকা নয়, এটা মাছ। এই জন্য আমাদের মাযহাবে ঈসাকে মাছ হিসাবে, বৈধ প্রাণী হিসাবে ধরা হয়। এজন্য আকসার ফুকাহা ওলামা স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে জলজ প্রাণীর ভিতরে যত প্রাণী বসবাস করে তন্মধ্যে কেবলমাত্র মাছ এটা হচ্ছে হালাল। জোরে কন্যা মারহাবা। কিন্তু এই জলজ প্রাণীর ভিতরে শামুক আছে না? আপনারা বলেন তো, শামুক এটা কি মানুষের জন্য খাবার হতে পারে? কেন? কারণ মাছ যেরকম পরিচ্ছন্ন থাকে, পবিত্র থাকার চেষ্টা করে, শামুক কিন্তু এরকম পবিত্র থাকার চেষ্টা করে না। পানি অর্থাৎ জলজ প্রাণীর মধ্যে যেগুলো খাবিসা, খাবায়েস যেগুলো অত্যন্ত, যেগুলো অপবিত্র, নাপাক যেগুলো চলাফেরা করে, নাপাক জাতীয় সকল প্রাণী, জলজ প্রাণী সম্পূর্ণ হারাম। আর যেগুলো হচ্ছে পবিত্র, তন্মধ্যে পবিত্রকে ধরা হয়েছে কেবলমাত্র মাছকে। এই মাছকে আমাদের সকল মুহাক্কিকিন উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন মাছ কেবলমাত্র জলজ প্রাণীর মধ্যে হালাল, বাকি সব কি হারাম। কিন্তু সেক্ষেত্রে অক্টোপাস, শামুক, এরপরে কি বলেন আরো আছে না, হ্যাঁ কাঁকড়া, এগুলোকে ইসলাম কি করে নাই? জায়েজ ফতোয়া দেয় নাই, হালাল ফতোয়া দেয় নাই। কিন্তু সামান্য কিছু সমর্থন পাওয়ার জন্য
আপনার পশ্চিমা বিশ্বের কিছু ইহুদি খ্রিস্টান সহ ভ্যারাইটিস কিছু লোকদের সমর্থন পাওয়ার জন্য এমন কৌশলে ফতুয়া দেয় যে ফতুয়ার কারণে তার কি হয়, সাবস্ক্রাইব বাড়ে, তার কি বাড়ে, ভিউ বাড়ে, কিছু এদিকে সেদিকে লোক কি হয়, তার নিজস্ব ভক্ত হয়। এই কারণে ইসলামের কিছু ফতুয়াকে সাইজ করে কাটছাট করে ফতুয়া দেওয়ার এখন একটা ময়দান শুরু হয়ে গেছে। কথা কর ঠিক কিনা? আমি তার নামটা বললাম না, তার নামটা এখানে লেখা আছে। তবে তিনি মিশর থেকে পড়াশোনা করেছেন, মিশরে এখনো পড়াশোনা করতেছেন, মালয়েশিয়ায় পড়াশোনা করতেছেন, দেশে নাই। তিনি এই ফতুয়া দিয়ে আমাদের দেশের আলেমদের মাঝে অনেক মতপার্থক্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক যেন যদি ফতুয়া দেওয়ার প্রয়োজন হয়, যেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষে যে সমস্ত ফতুয়া সুস্পষ্ট ভাষায় যেন দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। যেন ইখতিলাফ না হয়, বিতর্ক না হয়, যেন আল্লাহ পাক সকলকে যেন বিতর্ক না হয়ে বরং শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয় এমন ফতুয়া দেওয়ার তৌফিক নসিব করেন। জোরে কোন আমিন, আর মহব্বতে কোন আমিন। সম্মানিত হাজিরিন, তো আমাদের আজকের এই সিলেটের ভাদেশ্বরের ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল সাহেব দাওয়াত করেছেন। আমার প্রোগ্রাম ছিল, আমি প্রোগ্রামকে চেঞ্জ করে পরিবর্তন করে অন্য তারিখে নিয়ে আজকে ডেট দিয়েছি। তো আমি এখানে কষ্ট করে এসেছি শুধুমাত্র উদ্দেশ্য যে আল্লাহ যেন আমাদের আসা যাওয়ার কষ্ট, সফর, আমাদের বক্তব্য, আমাদের উপস্থিতি হওয়া আল্লাহ পাকের দরবারে কবুল করেন। জোরে বলেন আমিন। আজকে আমার সাথে আমার শ্রদ্ধেয় আব্বা হুজুর এসেছেন। আজকে এই লম্বা সফরে আব্বা হুজুর, তিনি এখনো বেঁচে আছেন, যার হাতে আমি পড়াশোনা করে এই পর্যন্ত এসেছি, তিনি আপনাদের দেশকে দেখার জন্য এসেছেন। আপনারা খুশি হয়েছেন? আব্বা যেহেতু অসুস্থ, মাজুর, অনেক বয়োবৃদ্ধ, তিনি বিশ্রামে আছেন। স্বাস্থ্য ভালো থাকলে এখানে উপস্থিত হতেন। তা আব্বা হুজুর এসেছেন। আমার ছোট ভাই, তিনিও বক্তা, মুফতি তোফায়েল হুসেন সালিহি, ইউটিউবে চান্স দিলে তার ওয়াজ শুনবেন। তিনি আজকে অবসর ছিলেন, আমার সাথে উপস্থিত হয়েছেন। তা আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের জন্য, আহলুস সুন্নাত ওয়াল জামাতের জন্য খেদমত করার তৌফিক দান করেন। কষ্ট পাইছেন আপনারা? তো রাত হয়ে যাচ্ছে প্রায় 1টার কাছাকাছি। আমি লম্বা সময় দিলাম না, একটি হাদিস বলে শেষ করছি। নবীজি বলছেন, সাইয়াতি আলা উম্মতি জামান, আমার উম্মতের সামনে এমন একটা সময় আসবে, ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা, তারা 5টিকে ভালোবাসবে আর 5টিকে ভুলে যাবে। কয়টিকে ভালোবাসবে? ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা, 5টি বস্তুকে ভালোবাসবে আর 5টি বস্তুকে ভুলে যাবে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, তারা দুনিয়াকে কামড়ায়া ধরবে, আখিরাতকে ভুলে যাবে। সময়টা আসছে নাকি সামনে? কথা বলতে হবে একটু। তারা দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে। এই সময়টা কি আসছে নাকি সামনে আসবে? বর্তমান চলতেছে। কেমন? 2 নম্বর হচ্ছে ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা, তারা মালকে ভালোবাসবে, সম্পদ ভালোবাসবে, কিন্তু হিসাব ভুলে যাবে। কি ভুলে যাবে? হিসাবকে ভুলে যাবে। 3 নম্বর হচ্ছে ইউহিব্বুনাজ যুনুবা, তারা পাপ কাজকে ভালোবাসবে, ওয়া ইয়ানসাউনাত তাওবা, কিন্তু তাওবাকে ভুলে যাবে। এই সময়টা এখন বর্তমানে আছে নাকি সামনে? চলতেছে তো। 4 নম্বর হচ্ছে ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা, তারা সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টাকে ভুলে যাবে। কথা কন না? আজকে দেখেন এই হাদিসটা এত কার্যকরী, সামান্য রূপের কারণে, সৌন্দর্যের কারণে একজন প্রেমিক একজন প্রেমিকার জন্য জীবন দিয়ে দেয়। কথা কন না? কিন্তু এই সৌন্দর্য যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, তার ফিকির ওই প্রেমিকের মাথায়ও নাই, প্রেমিকার মাথায়ও নাই। কথা কোন ঠিক নেবে? ঠিক জোরে বলতে হবে, ঠিক নেবে? ঠিক। হাদিসে নবীজি যা বলেছেন যে এমন একটা সময় আসবে সৃষ্টির মহব্বতে জীবন শেষ করে ফেলবে, কিন্তু আল্লাহর খবর তার মাথায় থাকবে না। আলী ইবনে আবি তালেব বলেছেন, হে পৃথিবীর যুবকেরা, এখানে যুবক তরুণ ভাইয়েরা বেশি আছেন, আপনাদের সামনে একটু কথা বলতে হয়। হে যুবক তরুণ ভাইয়েরা, হে তরুণী যুবতীরা, আদ নিকাহু সুরুরু শাহরিন ওয়া গুমুমু দাহরিন ওয়া কুসুরু জাহরিন ওয়া দুখুলু কাবরিন, এই পৃথিবীর সবচেয়ে সম্মানী স্বামী, সবচেয়ে শ্রেষ্ঠ দামি স্বামী আলী ইবনে আবি তালেব। কারণ তিনি যাকে বিবাহ করেছেন তিনি হচ্ছেন
সাইয়েদা নেসায়ে আহলেল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী হযরত ফাতেমাতুজ জাহরা। কথা কোন ঠিক কিনা? তাকে বিবাহ করার পরে এত বড় সম্পদ, এত বড় দামি স্ত্রী পাওয়ার পরেও তিনি বলেছেন, হে দুনিয়ার যুবকেরা, যুবতীরা, তোমরা কি তোমাদের যৌবন সম্পর্কে জানো? আমাকে যৌবন সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। যৌবন হচ্ছে 1 মাসের আনন্দ। কয় মাসের? জোরে বলতে হবে, কয় মাসের? 1 মাসের আনন্দ। ওয়া গুমুমু দাহরিন, যুগের পর যুগ চিন্তা আর পেরেশানি। ওয়া কুসুরু জাহরিন, জীবনের সমস্ত কষ্ট ক্ষয়। ওয়া দুখুলু কাবরিন, সর্বশেষ কবরে প্রবেশ করা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি বুঝিয়ে দিয়েছেন যে যৌবনের তাড়না হচ্ছে 1 মাসের আনন্দ। কিভাবে? যখন কোন একজন পবিত্র পুরুষ উপযুক্ত বয়স হয়, 25 বছর হয়, অথবা পবিত্র যুবতী 20 বছর 18 বছরে যখন বিবাহ হয়, আগে কখনো অন্যায় পথে 1টা মিনিট সময় নষ্ট করে নাই, অন্যায় পথে বেগানা পুরুষের সাথে কথা বলে নাই, অন্যায় পথে বেগানা নারীর সাথে কথা বলে নাই। এই পুরুষ মহিলা যখন দাম্পত্য জীবন শুরু করে, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়, বাসরাত্রি থেকে শুরু করে 1 মাস অতিক্রম করতে না করতেই আল্লাহ কবুল করলে তাদের ভিতরে আল্লাহ পাক নতুন একজন সন্তানের জন্য কি করেন? বন্দোবস্ত করেন। তার কনসেপ্ট হয়ে যায়, স্ত্রীর রেহেমে সন্তান চলে যায়। সন্তান যখন চলে যায় 1 মাস পরে, তখন পিতার চিন্তা শুরু হয়, মায়ের চিন্তা শুরু হয়। ওদের আর কোনো কি থাকে না, আর কোনো চিন্তা থাকে না। একটাই চিন্তা, এ সন্তান আসলে কি হবে, কেমনে মানুষ করা যাবে, তার জন্য ভবিষ্যৎ কি করতে হবে, এই নিয়ে পিতামাতার চিন্তা ফিকির শুরু হয়ে যায়। কথা কর ঠিক কিনা? আবার এই সন্তান রাতের 1টায় ঘুম থেকে জাগ্রত হয়, কান্নাকাটি করে, 2টায় ঘুম থেকে জাগ্রত কান্নাকাটি করে, দিন রাত 24 ঘন্টা পিতামাতার অস্থিরতা, কখনো অসুখ হয়, কখনো তার রোগ হয়, এই নিয়ে পেরেশানি। এই যে যৌবনের যে আরাম শান্তি আর থাকে না এই ঘরের মধ্যে। কথা কর ঠিক কিনা? আলী ইবনে আবি তালেব বলেছেন, এ দুনিয়ার যুবকেরা, যুবতীরা, তোমার যৌবনকে কি মনে করেছো? যৌবন তো 1 মাসের আনন্দ মাত্র, জিন্দিগি ভর পেরেশানি মাত্র, আর জীবনের সমস্ত শক্তি ক্ষয় করা মাত্র, সর্বশেষ কবরে প্রবেশ করা মাত্র। কথা কোন ঠিক কিনা? যারা সহিহ সালামতে জিন্দেগি করেছেন, পবিত্র জীবন যাপন করেছেন, তারাই টের পেয়েছেন। আর যারা বিবাহের আগে 5 বছর 7 বছর 8-10 জন মহিলার সাথে প্রেম করেছে, ভালোবাসা করেছে, তারা কিছু হয়তো মজা পাইছে। কথা কন না? একটু কষ্ট হইতেছে আপনাদের? যারা অবৈধভাবে কোন মহিলার সাথে প্রেম করেছে, ভালোবাসা করেছে, অন্যায় পাপাচার করেছে, তারা হয়তো কিছু কি পাইছে? শান্তি পাইছে। আল্লাহ পাক বলেছেন, তোমার এই 10 বছরের শান্তি, আরাম, আয়েশ, খেয়াল করে শুনেন, একত্র জমা করো। জমা করার পরে তুমি একদিন না একদিন কোন একজন নারীকে নিয়ে কি করবা? সংসার করবা। তখন তুমি কি করবা? পবিত্র হয়ে যাবা। কি করবা? পবিত্র হয়ে যাবা। তুমি 10 বছর অন্যায় করার পরে যে পরিমাণ প্রায়শ্চিত্ত তোমার হয়েছে, তোমাকে আমি একটা সন্তান ধরায় দিব, এই সন্তানের যন্ত্রণা তোমাকে কবর পর্যন্ত কষ্ট ভোগ করতে হবে। কথা কন না? এজন্য কোন গুনাহ কিন্তু আল্লাহ পাক এমনিতেই কোনো বান্দাকে ছেড়ে দেয় না। সে মুত্তাকি হোক আর ফাসিক হোক, গুনাহ করলে গুনার প্রায়শ্চিত্ত সে পুরুষ হোক আর নারী হোক, দুনিয়াতেও ভোগ করতে হবে, আখিরাতেও ভোগ করতে হবে। কথা কর ঠিক কিনা? আমরা মনে করি যে আমি 10 বছর খুব কামাই করলাম, আরাম করলাম, ফেসবুক দিয়া, এই দিয়া, সেই দিয়া খুব মজা করলাম। আমার মনে হয় এই মজা, এর শাস্তি কোনো আমার জন্য নাই। দেখবেন প্রতিবন্ধী এক ছেলে দিয়ে দিবে, প্রতিবন্ধী এক ছেলে দিয়ে দিবে। এই প্রতিবন্ধী ছেলের পেছনে জিন্দিগি আপনার পেরেশানি ভোগ করতে হবে। একটা সন্তান ধরায় দিবে, যে সন্তান আপনাকে এমন জ্বালাইবে। কথা কর ঠিক কিনা? এই যন্ত্রণায় মৃত্যুর আগ পর্যন্ত যন্ত্রণা শেষ হবে না। ওই আল্লাহ এখনো আছে না নাই? পারে কি পারে না? কিন্তু যদি কোন পুরুষ যৌবন বয়সে মুত্তাকি হয়, নামাজি হয়, ফরেজগার হয়, আর কোন রকমের প্রেম প্রীতি ভালোবাসা না করে আল্লাহর পথের পথিক হয়, তার ঘরে একজন মুহাদ্দিস, একজন হাফেজ, একজন আল্লাহওয়ালা, একজন পীর, একজন মুত্তাকি, একজন আল্লাহর ওলি, তার ঘরে আল্লাহ পাক দিতে পারে কি পারে না? কথা কন না, পারে কি পারে না? এদিকে বাদ দিলাম, একজন ডাক্তার দিয়া, একজন বড় ইঞ্জিনিয়ার দিয়া, একজন বড় সমাজের সমাজসেবক দিয়া এই ঘরটাকে উজ্জ্বল করতে আল্লাহ পাক পারে কি পারে না?
কিন্তু যেই লোকটা অন্যায় পথে তার যৌবনকাল কাটিয়েছে, আত-তাইয়্যিবুন লিত-তাইয়্যিবাত, আল্লাহ পাক বলেছেন যে পুরুষ পবিত্র, আমি তার জন্য স্ত্রী হিসাবে বরাদ্দ রেখেছি পবিত্র নারী। কথা কোন ঠিক কিনা? যদি নিজে হয় অপবিত্র না পাক, আমার জন্য কি পবিত্র স্ত্রী হবে? কথা কোন না? আমাকে সোনাকান্দায় ফতুয়া ডিপার্টমেন্টে আছি তো, তালাকের ফতুয়া দেওয়া লাগে। আমাকে এক স্বামী বলতেছে, হুজুর আমি যে অফিসে যাই স্ত্রীকে তালা দিয়ে রাখি। কি দিয়ে রাখে? বাসার বাহিরে দিয়ে তালা দিয়ে রাখে। সে স্ত্রীকে আধা ঘন্টার জন্য বিশ্বাস করে না। আজকে বলেন তো, এই যে একটা পরিবেশ তৈরি হয়েছে, স্ত্রীকে বিশ্বাস করে না, এই পুরুষটা কি সুবিধাজনক পুরুষ? কথা কয় না। খুব ফেরেশতা আমার সামনে তালাক দিয়ে আসছে, বোরে কি দিয়ে আসছে, আর স্ত্রীর যা বদনাম গাইছে আমার সামনে। পরে বললাম যে তালাক যে দিছে, স্ত্রীর থেকে একটু সাউন্ড শুনি। তো লাউড স্পিকার দিছে, লাউড স্পিকার শুনতেছি, স্ত্রীর মুখের থেকে এমন বদনাম শুরু হয়েছে স্বামীর। স্বামী যে কতজনের সাথে কি করে, ফরকিয়া করে, উনি কিছু কয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। আরো জোরে কর নাউযুবিল্লাহ। তালাকের জন্য আসছে, স্ত্রী ফোন দিছে, স্ত্রীর নাম্বারে ফোন দিছে। স্বামী ফোন রিসিভ করে দেখে যে বয়ফ্রেন্ড ফোন দিছে। কে ফোন দিছে? বয়ফ্রেন্ড। তো স্বামী আর কোনো আওয়াজ করে না, চুপচাপ শুনতেছে। বয়ফ্রেন্ড বলতেছে, তুই ফোন ধরো না। হ্যাঁ, তোমার সাথে কথা ছিল কি, এই কই সেই কই, বিভিন্ন রকমের আলাপ করতেছে। তো স্বামী মোবাইল কেটে দিয়ে স্ত্রীকে বলতেছে, তোমাকে কে কল দিছে? সাগরে কল দিছে। কে কল দিছে? সাগর। স্বামী কয়, সাগর না তো, সে মহাসাগর। এটা কে? মহাসাগর। পরে স্ত্রী কয় মুখের সামনে এসে, আমি দু একজনের সাথে কথা বলে তোমার হট হয়ে যায়, মেজাজ হট হয়ে যায়, তুমি যে কতজনের সাথে কথা বলো। কথা বোঝেন নাই মনে হয়। আমি তো মাত্র দুই একজনের সাথে কথা বলি, তুমি তো কয়েকজনের সাথে কথা বলো। স্বামী বলতেছে, আমি বলতে পারি, তো সমস্যা কি? আমি বলবো, আমি পুরুষ। লাগছে কামড়া কামড়ি। পরে তুই 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিয়েছে সবগুলা। তো যদি একটা রাখতো আমার জন্য, তত কিছু মাসালা হল করা যেত। আমার তো কিছুই রাখে নাই, 1 2 3 রাখছে, কিছু আমার জন্য রাখে নাই। পরে হুজুর আছে না গেছে? আপনারা কি বলেন? আছে 1 2 3। যাই হোক, অনেক দুঃখের কথা, কান্নাকাটি করতেছে, হুজুর কত লাগবে? মনে করো সোনাকান্দার হেড মুহাদ্দিস, আমি ফতুয়া ডিপার্টমেন্টের প্রধান, একটা কলম দিয়ে দিলে তো কি হয়ে যাবো, জায়েজ হয়ে যাবো, কত লাগবে? বললাম যে আপনি এতক্ষণ নাস্তা খেয়েছেন, অনেক সম্মান পেয়েছেন, আর 1 মিনিট থাকবেন না। আপনি মানুষ, আমি শয়তান। কথা কোন ঠিক কিনা? আপনি আমাকে টাকা দিয়ে কিনতে চাইতেছেন, দ্রুত বের হয়ে যান এখান থেকে। টাকা বার করতেছে পকেটের থেকে, মোটা অঙ্কের টাকা। আবার আরেকজনের কাছে গেলে তো টাকা দিয়ে দিলে কি হয়ে যাবে, কলম ঘুরে যাবে। আছে না নাই? পরে শুনছি যে তালাক পড়ছে না, কার কাছে গেছে, অমুকের কাছে গেছে। পরে হে হুজুরে কারে কি পড়ালেখা করছে, জানে না কিছু? আমি কিছু জানি না, ওই হুজুরে জানে। দুঃখ লাগে এই সমস্ত কথা শুনলে। এই হুজুরে কইতেছে, কয় আমি নাকি কিছু পড়াশোনা করি নাই। কয় উনি কিছু পড়াশোনা করে নাই, কি জানে? দেখো এইসব কিতাব সব মুখস্থ দেখাইতে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। পরে দুঃখ লাগলো যে আমি তো পারতাম, নাকি পারতাম না? আমি না পাইরা হয়ে গেছি মূর্খ, আর হেমিয়ান মূর্খ হয়ে গেছে শিক্ষিত। কথা কোন ঠিক কিনা? এই হলো দুনিয়া। আল্লাহ বা সকলকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। 1টার কাছাকাছি। এখন আমরা ইনশাআল্লাহ মাহফিলের শেষ দিকে।